ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিস্ফোরণের পাশাপাশি উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের কোম ও ইস্পাহান শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনায় দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশেপাশে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়েছে কাতার প্রশাসন। গত শনিবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সরাসরি যুদ্ধের প্রভাবে এই অস্থিরতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে হামলার পর দোহাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এদিকে উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সমর্থক কোনো ইউরোপীয় দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে এবং যে কোনো সন্দেহভাজন জাহাজ দেখলেই আঘাত করা হবে।